হচ্ছে এখানে? মুসলিম কান্ট্রিতে আমরা নামাজ পড়তে পারতেছি না, তোমরা চাকরি করতে আসছো প্রাইভেট সেক্টর জব, সেখানে নামাজ নিয়ে পড়ে থেকে যাবে না। নামাজ পড়তে হলে বাড়িতে গিয়ে চাকরি চাইরা, নামাজ পড়তে হলে বাড়িতে গিয়ে নামাজ পড়। আপনারা হইলেন সেই সেলসম্যান যাদেরকে এখানে ডেকে আনা হয়েছে। জি স্যার। রাইট, যাদের সেলস গড সেলস 5 লক্ষ টাকার কম। কোনো মানুষই কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি একজন ফেরেশতা মানুষ। ধরেন আমি মনে করি যে একটা বড় ব্যবসায়ী কিন্তু অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ীকে কিন্তু সাপোর্ট করতে পারে, এবং আমার যতটুকু ক্ষুদ্র ব্যবসায়ীকে দরকার আছে, ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু আমাকে দরকার আছে। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার আমাদের কাছে ফিরে দেয়। যদি আমরা খালি বলেন যে ডিলার, আপনি বলছেন যে কোম্পানি মালিককে ডিলার, স্যার আমরা তো চাকর না। আমাদের যেভাবে আমরা ব্যবহার করেন আর যেভাবে আমাকে বৈষম্য স্বীকার করেন, এতে আমরা আমাকে চাকর না স্যার, আমরা তো আমাকে মালিক রাখতেছেন। তারা কি এই কাজটা করবেন? আমাকে একটু রেসপন্স করে বলেন, তারা কি এটা করবেন? ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনি যদি চেষ্টা করেন, আপনি বলবেন যে আমি করবই করব, আমার স্বামীরে দিয়ে আমি করাবো। সিলেক্টেড হলে আমি জব করবো না, কারণ মেন সার্টিফিকেট প্রাণ গ্রুপে দিয়ে জব করার কোনো চিন্তাধারা আমার একদমই নেই স্যার। অন্ধকার ঘর, কোনায় চুপচাপ বসে আছেন মা। হাতে ছেলের ছবি, কণ্ঠ ভারী, যেন কান্না আটকে আসছে তার। তবু তিনি বলেন, ও এমন ছিল না, কাজের চাপই ওকে মেরে ফেলল। চাপ শব্দটি বারবার ফিরে আসে ফেইস দ্য পিপলের হাতে, কখনো অভিযোগ হয়ে, আবার কখনো অভিমানের ভারী বোঝা হয়ে। আর সেই অভিযোগের কেন্দ্রে উঠে এসেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ আরএফএল। প্রতিষ্ঠানটিতে দায়িত্ব পালন করা কয়েকজন বর্তমান ও সাবেক কর্মী নিজেদের বয়ান দিয়েছেন আমাদের কাছে, কখনো অডিওতে, কখনো চ্যাটে, কখনো বা ভয় আর ক্ষোভে কাপা ফোন কলে। তাদের দাবি, এই কোম্পানিতে চাকরি মানে শুধু কাজ নয়, বরং প্রতিদিন অদৃশ্য এক যন্ত্রের নিচে আটকে থাকার মতো অনুভূতি। নাম প্রকাশে অনিচ্ছুক এমনই এক কর্মী জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি, মাসে 4 শুক্রবার, তার মধ্যে 3 শুক্রবারই ডিউটি। সরকারি ছুটি, তা তো আমাদের কাছে গল্পের মতো। রমজান মাসে রোজা রেখে পুরো দিন কাজ করানো হতো, সাপ্তাহিক ছুটি তো নেই। তারপর ঈদে দেয়া হতো মাত্র 3 দিনের ছুটি, কিন্তু ডিউটি